ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই রয়েছে। কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘাত এবং পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা উভয় দেশের সম্পর্ককে জটিল করে তুলেছে। আমাদের অনেকের মনেই প্রশ্ন যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে কে জিতবে? এর উত্তরটা আসলে বেশ জটিল। দুই দেশের সামরিক জনবল, অস্ত্রশস্ত্র, প্রতিরক্ষা বাজেট, পারমাণবিক ক্ষমতা এবং কৌশলগত নীতি ও অবস্থান সহ আরও বেশ কিছু বিষয়ের উপর যুদ্ধের ফলাফল নির্ভর করে। ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতার একটি তুলনামূলক চিত্র উপস্থাপনের চেষ্টা করা হবে। একটি দিক থেকে ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী হিসেবে বিবেচিত। এমনকি সমগ্র বিশ্বের মধ্যে সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরেই ভারতের অবস্থান। ২০২৫ সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে স্বীকৃত। তার মানে সামরিক শক্তির দিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে ৮ ধাপ এগিয়ে। তবে সেই অর্থে পাকিস্তানের সামরিক শক্তি ভারতের তুলনায় একেবারেও দুর্বল নয়। ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে পাকিস্তানের বার্ষিক প্রতিরক্ষা বাজেট মাত্র ৭.৬৪ বিলিয়ন ডলার। তার মানে ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের প্রায় ১০ গুণ বেশি। তবে ভারত বনাম পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিকে তাকালে বিষয়টি খুব বেশি অস্বাভাবিকও লাগবে না, কারণ ভারতের রিজার্ভ ৬২৭ বিলিয়ন ডলার। অন্যদিকে পাকিস্তানের রিজার্ভ আছে মাত্র ১৩.৭ বিলিয়ন ডলার। জনসংখ্যার দিক থেকেও ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি। ২০২২ সালে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২৫ কোটি। সে কারণে ভারতে সেনা সদস্যের সংখ্যাও অনেক বেশি। আধুনিক সামরিক শক্তি মূলত প্রযুক্তি, প্রশিক্ষণ, কৌশল এবং অস্ত্রের মানের উপর নির্ভর করে। সেনা সদস্যের সংখ্যা একটি দেশের সামরিক সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ, তবে এটি সামগ্রিক সামরিক শক্তি নির্ধারণের একমাত্র সূচক নয়। ভারতের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় ১৪,৫৫,০০০। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় ৬,৫৪,০০০। ভারতের রিজার্ভ সৈন্য ১১,৫৫,০০০ এবং পাকিস্তানের রিজার্ভ সৈন্য ৫.৫ লক্ষ। ভারতের আধা সামরিক বাহিনীর সদস্য ২৫,২৭,০০০ এবং পাকিস্তানের আধা সামরিক বাহিনীতে প্রায় ৫ লক্ষ সদস্য রয়েছে। ভারতের ট্যাঙ্কের সংখ্যা ৪,২০১টি। পাকিস্তানের ট্যাঙ্ক আছে ২,৬২৭টি। ভারতের সাজোয়াজান আছে ১,৪৮,৫৯৪টি। পাকিস্তানের সাজোয়াজান আছে ১৭,৫১৬টি। ভারতের বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা ২,২২৯টি। পাকিস্তান বিমান বাহিনীর মোট বিমান ১,৩৯৯টি। ভারতের যুদ্ধবিমান আছে ৫১৩টি। পাকিস্তানের যুদ্ধবিমান ৩২৮টি। অ্যাটাক হেলিকপ্টার সহ ভারতের মোট হেলিকপ্টার আছে ৮৯৯টি। পাকিস্তানের আছে ৩৭৩টি হেলিকপ্টার। এছাড়া ভারতের পরিবহন বিমান ২৭০টি এবং পাকিস্তানের পরিবহন বিমান ৬৪টি। ভারতের কাছে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের মতো আধুনিক বিমান আছে। অন্যদিকে পাকিস্তানের কাছে থাকা সর্বাধুনিক যুদ্ধবিমান হল চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত JF-17 থান্ডার যুদ্ধবিমানের সর্বশেষ সংস্করণ ব্লক 3। তবে ভারতেও নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তেজস সিরিজের বেশ কয়েকটি মডেলের উন্নত যুদ্ধবিমান রয়েছে। লজিস্টিক্সের দিক থেকে ভারতের বিমানবন্দর আছে ৩১১টি আর পাকিস্তানের আছে ১১৬টি। ভারতীয় নৌবাহিনীতে মোট নৌযানের সংখ্যা ২৯৩টি। পাকিস্তান নৌবাহিনীর মোট নৌযানের সংখ্যা ১২১টি। ভারতের ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে ১৪টি, পাকিস্তানের 9টি। ভারতের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ আছে 13টি, কিন্তু পাকিস্তানের কোনো ডেস্ট্রয়ার নেই। ছোট আকারের করভেট যুদ্ধজাহাজ ভারতের আছে 18টি আর পাকিস্তানের 9টি। ভারতের সাবমেরিন আছে 18টি, পাকিস্তানের 8টি। এছাড়া ভারতের টহল নৌযান আছে ১৩৫টি এবং পাকিস্তানের টহল নৌযান আছে ৬৯টি। এসবের বাইরে ভারত ও পাকিস্তান উভয় দেশেরই পারমাণবিক অস্ত্রভান্ডার আছে। ভারতের কাছে আনুমানিক ১৭২টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেড আছে ১৭০টি। ভারত নো ফার্স্ট ইউজ অর্থাৎ প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতিতে অটল। তার মানে ভারত শুধুমাত্র আত্মরক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, কিন্তু পাকিস্তান নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়। তারা অস্তিত্বগত হুমকির মুখে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ভারতের পারমাণবিক অস্ত্র বহনের জন্য ভূমিভিত্তিক অগ্নি সিরিজ, সমুদ্রভিত্তিক আরিহান্ট শ্রেণীর সাবমেরিন এবং বিমানভিত্তিক একাধিক প্ল্যাটফর্ম রয়েছে। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বহনের জন্য শাহিন ও গাজনাভি সিরিজের ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ধীরে ধীরে বাড়াচ্ছে। তবে পাকিস্তান এক্ষেত্রে এগিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ সালের মধ্যেই পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেড ২০০ থেকে ২৫০ পর্যন্ত পৌঁছাতে পারে। উপরের পরিসংখ্যান থেকে স্পষ্ট হয় যে পারমাণবিক শক্তি, প্রযুক্তি ও সরঞ্জামের দিক থেকে ভারত পাকিস্তানের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। তবে পাকিস্তান পারমাণবিক অস্ত্রের মজুদ এবং পরিস্থিতি অনুযায়ী পারমাণবিক অস্ত্রের ব্যবহারের নীতিমালার দিক থেকে অনেক সুবিধাজনক অবস্থানে আছে। পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে বারবার গণতন্ত্রের ব্যাঘাত ঘটেছে। দেশটি বেশিরভাগ সময়ই সামরিক বাহিনীর শাসনে পরিচালিত হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের সেনাবাহিনী দেশের রাজনীতি, প্রশাসন এমনকি অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। পাকিস্তান সেনাবাহিনীর রয়েছে নিজস্ব ব্যবসায়িক সাম্রাজ্য, ব্যাংক, আবাসন প্রকল্প, এমনকি খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনেও তাদের নিয়ন্ত্রণ রয়েছে। ফলে যুদ্ধ বা সংঘাতের সময় পাকিস্তান সেনাবাহিনী দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যা একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে ভারত অন্তত কাগজে কলমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই যুদ্ধের নীতি নির্ধারণে
রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় ভূমিকা রয়েছে এবং সামরিক পদক্ষেপ গ্রহণে বিভিন্ন স্তরের পর্যালোচনা দরকার হয়। ভারতের একটি জটিল চ্যালেঞ্জ হল তাদের সামরিক শক্তির বড় একটি অংশ চীন সীমান্তে ব্যস্ত থাকে। বিশেষ করে লাদাখ ও অরুণাচল প্রদেশ এলাকায় ভারত চীনের দিক থেকে বরাবরই বেশ চাপের মধ্যে থাকে। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে বিশাল স্থল সীমান্ত, সেটিও কৌশলগতভাবে অনেকটাই সংবেদনশীল। গত কয়েক মাসে পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কও নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে বাংলাদেশকে মিত্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করলেও এখন ভারত নীতিগতভাবে বাংলাদেশকে একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখতে শুরু করেছে, বিশেষ করে প্রধান উপদেষ্টার 7 সিস্টার্স সম্পর্কিত বক্তব্যের পর থেকে। অন্যদিকে ভারতের বিপক্ষে